নমস্কার, ওয়েলকাম টু পূজাস কিচেন। পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা একটা নিরামিষ রেসিপি, কচুর শাক। কচুর শাক কিন্তু নিরামিষও যেমন বানানো যায়, তেমনি ইলিশ মাছের মাথা দিয়েও বানানো যায়। আজকে আমি নিরামিষ কচুর শাকটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। নিরামিষ কচুর শাক বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কাঁচা লঙ্কা কুচি, চিনি, হলুদ, কালো জিরে, গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা, লবণ, ভেজানো কাঁচা ছোলা, কেটে নেওয়া কচুর শাক। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে কচুর শাকগুলো দিয়ে সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দেব। এবার কাঁচা ছোলাগুলোও দিয়ে দেব, কচুর শাকের সাথেই সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে দেব। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটা ঝুড়ির ভেতরে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে পুরো ঝরিয়ে হাতা দিয়ে চেপে চেপে জলটাকে পুরো ছেঁকে নিতে হবে। কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। তারপর একে একে ফোড়নগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু ভেজে নিয়ে তারপর জল ঝরিয়ে নেওয়া কচুর শাকগুলো দিয়ে দেব। এরপর হলুদ দেব, লবণ, চিনি, ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি একটা ভাজা মশলা দেব এর ভেতরে। সেগুলো হলো গোটা ধনে, অল্প জিরে আর মৌরি। এগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন কচু শাকটা প্রায়ই হয়ে গেছে। এর ভিতরে সেই ভাজা মশলাটা দিয়ে দেব। ভালো করে ছড়িয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, খুব টেস্টি হবে কচুর শাকটা। ছোলা দিয়ে নিরামিষি কচুর শাক। এই কচুর শাক কিন্তু পুজোর ভোগ হিসাবে দেওয়া যায়। আবার যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটা খুব ভালো একটা ডিশ। আমি আগেও বলেছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়েও হয়, আবার নিরামিষ কচুর শাকও রান্না করা যায়। কমপ্লিট, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ কচুর শাক। আপনারা ভিডিওটা দেখলেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।